কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন এই ইনস্ট্যান্ট শুটকি ভর্তা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ শেয়ার করছি কোনো রকম ঝামেলা ছাড়াই চিংড়ি শুটকি ভর্তা। চলুন দেখে আসি শুটকি ভর্তার রেসিপিটা। তো এখানে আমি হাফ কাপ নিয়েছি চিংড়ি শুটকি, আর এদিকে পেঁয়াজ, মরিচ আর কিছু রসুন কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতা। ধনিয়া ভালো করে ধুয়ে নিয়েছি যেন এর গায়ে লেগে থাকা ধুলাবালিটা ধুয়ে যায়। এইবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, রসুন আর দিয়ে দিচ্ছি সেই শুটকি আমি খুব ভালো মতো ধুয়ে তারপরে নিয়েছি। এখানে আপনারা চাইলেও শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো ইনস্ট্যান্ট করার জন্য আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি। তো এই হচ্ছে ব্লেন্ড করার পরে ফাইনাল লুক। এরপরে চলে যাচ্ছি মেইন স্টেপে। কড়াতে বসিয়ে দিয়েছি একটি কড়া আর দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু ভর্তা তাই এখানে আমি সরিষার তেলটাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই উপকরণ সবগুলো দিয়ে এবার মিডিয়াম আঁচে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর সবটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া। মিডিয়াম আঁচে এই বেটে রাখা মশলাগুলো প্রায় 10 মিনিট মতো ভেজে নিতে হবে। যেহেতু সব উপকরণগুলো কাঁচাই পেস্ট করা হয়েছে তাই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন এর কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো আমি এই ভর্তাটা ভেজে নিয়েছি। আর এই হচ্ছে ভর্তাটার ফাইনাল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দুর্দান্ত স্বাদের হয়েছিল এই ভর্তাটা। আমি তো নিজেই পুরো খেয়ে অবাক হয়ে গেছি। গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম এই মজাদার ভর্তাটা। তবে একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে লেবু হলে হয়তো আরো একটু ভালো লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।